আবার বাঁশ ভাঙা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আবার বাঁশ গাছে ঢেকে গেছে। এবার আমরা বাঁশ ভাঙানে ঢুকছি মামিদের সাথে। লেটস গো। এটাই চাইছিলাম, মানে অ্যাকচুয়ালি বাঁশ বাগানটা এত সুন্দর না, ওটা ভেতরে গাইস একটা কেন্ন দেখাই, চলো। বড় কেন্ন, সকালে যেটা দেখেছেন তার থেকেও বড় দেখাবো। তার সকালের থেকেও বড়। কোথায় কেন্ন দেখা? কেন্ন কোথায়? क्या मतलब है? এই তো গাইস কেন্ন কাকে বলে, এই দেখো কত বড় কেন্ন দেখো। আরে গায়ে হাত দিস। এই কেন্নগুলো যথেষ্ট মোটা। কলকাতা যে কেন্নগুলো দেখো ওগুলো কিছুই না এর সামনে, কিচ্ছু না। এই কেন্নগুলো আমাদের কলকাতার কেন্নগুলোকে দুপুরবেলায় জলের সাথে ভিজিয়ে খায়। হৃষ্টপুষ্ট কেন্ন পুরো এগুলো, মানে মোটা আছে। ক্যামেরা অত মোটা না লাগলো, অ্যাকচুয়ালিতে বিশাল মোটা কেন্নগুলো। ক্যামেরা হয়তো অত মোটা লাগছে না, বা অত লম্বাও লাগছে না, যথেষ্ট লম্বা, যথেষ্ট মোটা। আমি এখানে শিবম নিজের কাজ করছে। ও শিবম সলিড জিনিস পেয়েছে। দে দে বড়টা দে। আমি দিয়ে দিচ্ছি। সো দ্য থিং ইজ কি, এভাবে অ্যাডভেঞ্চার জিনিসটাই আমি চাইছিলাম পরীক্ষা পড়ার, সেটাই এক্স্যাক্টলি হচ্ছে, আর মজাও সেই রকমই হচ্ছে, তাই তো? মজা মানে, আর আমি এই জিনিসটা অনেকদিন আগে থেকে ইমাজিন করছিলাম। রোমাঞ্চ বন্ধুগণ, রোমাঞ্চ। আর আমি তো অনেকদিন ধরে ইমাজিন করছিলাম বন্ধুর সাথে এত বড় অ্যাডভেঞ্চার করবো, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। আলাদাই ফিল আসছে, আলাদা। যদি মাতার কৃপা থাকে তাহলে পরবর্তীকালে আরো ভালো ভালো আসতে পারে অ্যাডভেঞ্চার। আমরা ভালোভাবেই এগোই, এই নিশ্চয়ই একদিন আসবে। একটা চাষের জমি, কলা গাছ থেকে শুরু করে পটল সব চাষ হচ্ছে। ওই যে আমাদের কৃষক ভাই দাঁড়িয়ে আছে। এ দে শিবম একটা লাঠি দে। এটা তাড়াতাড়ি খুলে দিচ্ছি। দূর দূর অব্দি। ওই কাকতারুয়া কেয়ার ক্রো, ব্যাটম্যানের ভিলেন। এটা কি পটল? হ্যাঁ পটল, ঠিকই বলেছি পটল। কাকরোলের গাছ কোথায়? এই কাকরোলের গাছ, কাকরোল হয়েও আছে। এই যে কাকরোল, কাকরোল। আর কিছু নেই। পটল তুলে আয়, পটল তুলে পাবো। কি বলবো জানিস এক্ষুনি? এই দিল রে। এই না ধরো চিনি, এটা খোলা যাচ্ছে না। আমরা যাচ্ছি মেনলি এখন পটল চুরি করতে। একটা পটল চুরি করে ফেলে দিয়েছি। কেন ফেলে দিলি কেন? এই ব্লগ দেখিস? এই এতটাই হবে, ওই সৌরভ আর করতে পারলাম না। এগুলো সব নেতার মাল। ধর চিনি। আমার পটল চুরি করছে। পটল গাছ না, এটা অন্য কিছু গাছ হবে। এটা পটল কম ধনের বিচি বড় মনে হচ্ছে, ফেলে দিলাম। পটল কম ধনের বিচি বড়। হালকা হওয়া যায়, হেগে দে না, কিছু হবে না। ভাই একটা ছবি তো চারজনের এখানে দাঁড়া, আগে এখানে বেরো। না এটার মধ্যেই তো ভাই। আমি একটা বলবো, জিনিস বলবো। একজন এখানে দাঁড়া, একজন ওটাই দাঁড়া, একজন তারপরে একটু চেপে ওদিকে দাঁড়া, একজন তারপরে ওদিকে চেপে দাঁড়া, তারপরে ওদিকে দাঁড়া। আর মামিদের বল এখান দিয়ে ছবি তুলে দিতে। টুপি নিবি? হ্যাঁ। আরে বিক্রির জন্য না, ওটা ওদের পড়ার টুপি, কথা বলতে হবে। আরে এমনি পড়বো। আরে এমনি পড়ে দরকার ছবি তুলে আবার দিয়ে দেবো। ছবি তুলবো, আমি সামুরাই হবো। সবাই মিলে একটা দেখ,
এটার মাঝখানে জল জমে আছে দেখ। কেন বলতো ক্রিস্টালের মতো দেখা যাচ্ছে? বলতো এটা পড়েছিলাম লাইট। সারফেস টেনশন। না, এই যে পাতাটা আছে এই পাতাটার মধ্যে খুব সরু সরু রোয়া রোয়া আছে, এই জন্য কমপ্লিটলি জলটা পাতার মধ্যে লাগে না তাই জন্য তো উপরে। হ্যাঁ, ওই জন্য খুব পারফেক্টলি লোড করছে বেশি। সাগর দে দেখি, আমি একটু সামুরাই হই। এই পরীক্ষাটা এই কোশ্চেনটা এ, পরীক্ষায় এসেছিল আমার। সাগর একটা ছবি তোল, আমি সামুরাই হই। এই দেখ এই দেখ এই কটার কথা বলছিলাম, মালটা কি কি স্ট্রাকচার ওয়াইজ বানানো, সুন্দর লাগছে। এই টুপিগুলো তোমরা কোথা থেকে কেনো বলো তো? আমরা একটা টুপি নেবো ভাবছি, কিনবো। হ্যাঁ, এটা কোথা থেকে কেনো বলো তো? নাজিপুরে পাওয়া যায় এটা? কাল পাওয়া যাবে, কাল হাট আছে। এগুলো কত করে পড়ে? এ তোমার এ দাঁড়া, তুই ওরকম দাঁড়া, তোর ছবি আমি তুলছি। হ্যাঁ হ্যাঁ, 150। দেখি তুই মধ্যে হয়ে যাবে না? এই একটা কিনলে হয়। 150 টাকা? হ্যাঁ আরে কাঠ দিয়ে শক্ত দিয়ে দেখ বানানো, তুই দিয়ে ওরকম- দেখে আয়। এই তোমার 1 বছর কলার কাইন দিব ভাই, বড় বড় কলা নাই? হ্যাঁ। কলা বাবা তাও কিছু ভাই না। এত শক্ত হয়। দেখি এই দে না, তোরা কি করছিস? কালকে হাট আছে নাজিপুরে। 1 কুইন্টাল মাল চাবি তোমার কিছু হবে না। চাইনিজ পাবো। 100 কেজি। 100 কেজি চাবি দিলে কিছু হবে না? কত? 100 কেজি চাবি দিলে কিছু হবে না। দেওয়া নিয়ে ভালো সেবা দে আমায়। স্ট্রাকচারটা দেখি চিনি করে হিস্ট্রি করে। যারা সবাই পড় পড়াই দিগায়। আমি রিসার্চের জন্য দেখবো কি দিয়ে তৈরি, ভেতরে স্ট্রাকচারটা কি, অ্যাকচুয়াল ব্যাপারটা কি, ঘটনাটা কি। এই লাইটটা ফেলে দিই, এটা নিবি তুই? সরুটা ফেলে দিই, সরুটা ফেলে দে। ওটা আমায় দে। ঠিক আছে, তুই রাখ, দুটো রাখ। তুই নিবি লাঠি, পরবর্তীকালে বলবি না, একটুখানি ঠিকঠাক করতে হবে। ভাই তুই ফ্রি ফায়ারে ইউটিউবে পড়ে থাকিস। बाद में मत बोलना, नहीं मिलेगा। ছেড়ে দিলাম তাহলে টাইম, ঠিক আছে? এটা তো ঠাকুরদের লাঠি মনে হচ্ছে। দেখি এই লাঠিটা পড়ে, এই লাঠিটা হাতে নিয়ে এটা পড়ে। আমরা তুলবো, ঠিক আছে? প্রেম চার। এই যেটা তো লাগে, এই যেটা তো। দাঁড়া, কি শখ। এই যে কেন কোথায়? শুভম পুরো শ্যাওলিন। আরে এটা শুভম পুরো শ্যাওলিন আর সাগর ম্যাওলিন। হ্যাঁ হ্যাঁ পটল বেশি কিনে ছবি তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বই আমাদের বই, এই বই ওদের বই আমরা করি। ওই যে পিকিদের বই আমরা করি। আচ্ছা আচ্ছা, কি বলছিস? দিয়ে দে, টুপি দিয়ে দে। ওই ভাই আমি আরে দে দি। দুইবার কি করেছিস? হ্যাঁ করেছিস? টুপিটা নিয়ে চলে আসতে বলছে, টুপিটা নিয়ে চলে আসতে বলছে। নিচে লাগবে দিকে। ক্লাস তো আছে ভাই। দেখি দেখি দেখি। এই তোমার তুমি কাজ করতে না। দাদা দেখি সিওন টুপিটা একটু দেখতে দাও, রাতি তোর মোবাইলে এস্থেটিক চাইবে, ঠিক আছে? নরম না, ঠিক আছে? হাফ শুধু হাফ। কাল হাটাতে কাল নিয়ে দেবো। ফেলে দিলে কেন? কাল হাটাতে না, কাল তুলে দেবো হাটে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও পটলটা কি সলিড ছিল। পটলটা হচ্ছে চার ফুট। খেয়ে নেবে না ভালো করে। পিঁপড়ে পিঁপড়ে পটল খেয়ে পিঁপড়ে পটলাপো হয়ে গেছে। সো গাইস দেখতেই পাচ্ছ কি রমরমা ব্যাপার এখানে। হ্যাঁ ও ভয় নেই শিয়াল দেখে, ওর সাথে ক্রিকেট খেলি আমরা। শিয়াল আছে ওই তো, ওই জায়গায় বাজবাগান না শিয়াল ছিল। হালকা আওয়াজ আসছে মনে হলো। এই সত্যি তারপরে আনিটা বললো কি বললো? আর শিয়াল আওয়াজটা, শিয়ালের ডাক শুনেছিস কোনোদিন? আমাদের বাড়িতে শোনা যায়। হুক কালুয়া। হুক কালুয়া। এ ভাই এখানে রেসিস্ট শিয়াল থাকে, বলছে হুক কালুয়া। এইদিকে আয়, চ ওদিকে চ। চ শিবম ব্যাক কর। কে শিয়াল? এখানে বসে থাকি সবাই মিলে। শিয়াল ভেজিটেরিয়ান হয়ে গেছে। ওর খাওয়ার ইচ্ছা। এই চ বসে থাকি, দুই ভাইয়ের কাছে লাঠি আছে, দুই আমার ভাইয়ের কাছে। ইচ্ছা হয়েছে ওই জন্যই বললাম, জরুরিতে খাচ্ছে না। কি? এটা কি রে, লঙ্কা গাছ? না রে, না এটা লঙ্কা গাছ মনে হচ্ছে। কোনটা লঙ্কা গাছ বলছে? এটা লঙ্কা গাছই তো মনে হচ্ছে। হ্যাঁ লঙ্কা গাছ, এটা ফুলটা গাছ। লঙ্কা গাছ। উচ্ছে গাছ। না ফুলটা দেখ। হ্যাঁ এটা ঘুরে ঘুরে আসি দিক দিয়ে। আমরা যাচ্ছি, আমরা শিয়াল দেখছি, শিয়াল বেরো ভাই, ও ভাই। কোথায় আসবে না, সব আসবে সব। এই আরে আয়, শিয়াল আয়, হচ্ছে আয়, কুকুরেরই জাত ভাই। একটু প্রেমের সাথে বল। বেরো বেরো। দেখে চলে যাবো, চিন্তা নেই, ও চাপ। কিচ্ছু করবো না আমরা। শিয়াল নামক প্রাণী, আমরা দেব না তোমায় কোনো হানি।
হানি মানে হানিকারকের হানি নই। কেন এমনি মধু চ চ চ যাস না মা, চ চ চ। আসছে কি বলতো ভয় না, আমরা এসেছি তো, এবার যদি আমাদের কোনো সামথিং হয়ে গেল, সামথিং হবে না, তুই ভাবলে হবে তো। তোর এত মোটা লাঠি নিয়ে কি করবি আমাকে দিয়ে? একটা দেবো ঘুরে যাবে। মোটা লাঠিটা দিলে আমি শিয়ালের প্যাকের সাথে ঝামেলা করি। গানে ঢুকিয়ে দেবো লাস্টে। আমি জানি তুই ঢোকাতে ভালোবাসিস, তারপরে তোর মতো সবাই ঢোকাতে ভালোবাসে না, তাই জন্য তুই এরকম ল্যাচ খেয়ে আসছিস। আমি ল্যাদ খেয়ে আসছি কারণ আমার পায়ে ফোসকা পড়ে ওটা কেটে গেছে। পোদ মেরে দিয়েছিল। এই দেখ এই দেখ পায়ে ফোসকা পড়ে, দেখ পুরো কেটে গেছে, ওটার মধ্যে পড়ে আছে। চ না কেউ বান করেছে। রাত্রেবেলা একটা দুটোর দিকে এদিক দেখতে হবে। তুই রাত্রেবেলা এগুলো এগুলো পিঁপড়ের ডালা মনে হয়, দেখ। পিঁপড়ে, ওগুলো পিঁপড়ে কচ্ছপ এগুলো থাকে। ভয় পাবে না, টাকা দেখে ভয় পাবে। ভয় পাবে, এই বাঁশটা দেখেছিস? আমাকে দেখেই তো ভয় পায়। না বাঘ, সাবধানে তোমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে? সব অ্যাঙ্গেল দিয়ে, যে কোন অ্যাঙ্গেলে চাও বলো, আমি যে কোনো অ্যাঙ্গেলে পোজ মেরে দেখিয়ে দেবো। দেখা দিদি শুধু 25 বিঘা দেখাতে পারি, কিন্তু সবার সামনে দেখানো যাবে না। দেখা না, তাও দেখা। এখানে এখানে তারা মানবো কেন? বাঁশ যত দেখাতেই পারবি না। আসবে রাত দুটোর সময় এখানে, আমি দেখিয়ে দেবো। বাঁশ চ, আমাদের বেরোবি বলে রাত দুটোয়। বাঁশ ধরে বিক্রি করে। এবার এই দেখো গাইস পটল তুলে নিচে। ধরলে কোটি কোটি। না এখানে কোটি কোটি, ওখানে গেলে তো মিলিয়নিয়ার হয়ে যেত। হ্যাঁ যদি দুধ এর ঠিক দাম পায় না। ওটাই তো। এটা কাকরোল 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 দেখা দেখা কাকরোল দেখা। হ্যাঁ খেতে যাবো না আমি এখন, তাহলে আমার আর বলছি। মা তো করে কাকরোল ভাজা। হুম। দেখতে পুরো মুসম্বি, মুখে দিলেই বাজে পুঙ্গি। ফুল সেট বান্ডিল আমার কাছে আছে। কি এই না, এই নীল কালারের জুতো, এই জামা, এই কালো প্যান্ট, আর ওই এটা। আমার ট্যাক্স স্যুটটা পরে আসবো, আমার তাহলে সেটাও হয়ে যায়। তাহলে না, আমি বলছি আমি যা পরেছিলাম পুরো সেটআপটা আমার কাছে আছে। আমার তো কোনো সেটআপ নেই ভাই। আমি হচ্ছে বাড়ি গিয়ে ওই সেটআপটা পরিয়ে ফটো তুলবো, তুলে এটা ছাড়বো। আজকে পটলে এটা দেখলাম, ওটা এই পটলে এটা ওটা ওটা আমাদের ওই যে সেলটা কথা হচ্ছে না, ওরা কন্ট্যাক্ট করে। আর এই বাসগুলো আমাদের নিজের। আমাদের বছরে বাঁশই বিক্রি হয় 2-3 লাখ টাকা।